ভালো করে জুতো পালিশ কর, চালাকি করিস না। আমি একটা পার্টিতে যাব। আরে দিদি, তুমি কি বলছো? আমি বাড়ির সবারই তো জুতো পালিশ করে দিই। আজ প্রথম তুমি আমাকে জুতো পালিশ করতে বলছো, আমি সে কাজকে খারাপ করতে পারি? বাড়ির সব লোক মরে গেছে নাকি? আমি কলেজ থেকে একা হাঁটতে হাঁটতে বাড়ি আসছি, আমাকে আনতে যাওয়ার একটা লোক নাই। তুমি কি করছিলা? তুমি আনতে যেতে পারোনি? আমি দিদির জুতো পালিশ করছিলাম। ও, জুতো পালিশটা আগে হলো। তাড়াতাড়ি উপরে আসো। বলো ম্যাম সাহেব, কি করতে হবে? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না? কি করব বলো? দিদি হুকুম করলে আমি না করতে পারবো? ওরও দেখছি মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে। সবার দেখা দেখি ও জুতো পালিশ করাচ্ছে। কাল থেকে আমি চুপ করে থাকবো। কাল আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি। তাহলে তোমাকে দিয়ে কেউ নিচু কাজ করানোর সাহস পাবে না। না না, তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে তুমি এইসব কথাগুলি বলো না। তোমার কিছু হবে না, কিন্তু বাবুজি আমাকে মারতে মারতে এবার থেকে বের করে দেবে। টনি ঠিক কথাই বলেছে। তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না, তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে। তুই আমাদের মধ্যে নাক গলাবি না। তুই কি করে পারলি সবকিছু জেনে টনিকে দিয়ে জুতো পালিশ করাতে? আর তুই বুঝতে পারছিস না কেন? আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি। বাড়ি কাকা কাকি সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল, তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম। দেখো না দিদি, ও আমাকে ভালোবেসে বিয়ে করার জন্য জেদ করছে। এটা কি তোমাদের ফ্যামিলিতে মেনে নিতে পারবে? অবশ্যই পারবে, কারণ ভালোবাসা বড়লোক গরিব দেখে হয় না। আমিও তো একটা গরিব ছেলেকে ভালোবাসি। দুদিনের মধ্যে ওকেই বিয়ে করব, কেউ মানুক বা না মানুক। তাই বলছি, তুমিও বিশ্বাস রাখো, তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে। আমি ওকে সেটাই বলি, কিন্তু আমার কথা বোঝার চেষ্টাই করে না। দেখো সালমা, তোমার আব্বা আমাকে এই বাড়িতে ছোট থেকে নিজের ছেলের মতো মানুষ করি, আর আমি তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করি কিভাবে বলো? এই বিশ্বাসঘাতকতার কি আছে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবা। তুমি আমার কথা বুঝতে পারবে না, আমাকে বাজার করতে যেতে হবে। আজ যে আমাদের মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, সব তোমাদের স্পর্ধার কারণে এত বড় কাজ করতে পেরেছে। ভাই, তুমি ওই ভিখারিকে জামাই বলে মেনে নেবে কিভাবে? আমি জীবনে মানবো না। আমি আমার মেয়েকে ভালোবাসে দিয়ে একটু স্বাধীনতা দিয়েছিলাম, তার সুযোগ নিয়ে এত বড় জঘন্য কাজ করতে পারলো। কি হয়েছে আব্বা? তোর ওই বড় বোন এই চৌধুরী পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে এক ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তোদেরকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। তুই কি পারবি এই পরিবারের মান সম্মান ধুলিস্যাৎ করে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে? জানি তুই পারবি না, কারণ সেই বিশ্বাস আমার আছে। আমার ওরকম মেয়ের কোনো দরকার নেই। আজ থেকে বাবু তুই আমার একমাত্র মেয়ে, আর ওই মেয়ে মরে গেছে। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আজকে কি রান্না করেছো? পেঁপে সিদ্ধ আর ভাত। জানো, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি কত বড় লোক ঘরের মেয়ে, কত ভালো ভালো খাবার খেতে, কিন্তু আমাকে বিয়ে করে তুমি ঠিক মতো খেতেও পাও না। চুপ করো, খবরদারের কথা বলবো না। দিদি। টনি, আরে বস। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি, তাড়াতাড়ি কিছু নিয়ে আসেন। টনি, তোকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ দিদি। তুই যে প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে আসিস, এইগুলো কি সত্যি আমার আব্বা পাঠায় নাকি তুই নিজে থেকে নিয়ে আসিস? হ্যাঁ, বাপ কি মেয়ের উপর রাগ করে থাকতে পারে? বাবুজি আপনাকে অনেক ভালোবাসে, মানুষের লজ্জার খাতিরে আসতে পারে না। দেখেছো, আমি তোমাকে বলিনি আমার আব্বা ওরকম মানুষ না। আমাদের ঠিক একদিন মেনে নেবে। অবশ্যই মেনে নেবে। থাকেন দিদি, হ্যাঁ আমার ওর বাড়িতে অনেক কাজ আছে, আসছি। ভাই চারটে খেয়ে যা। না না দিদি, অন্যদিন এসে খেয়ে যাবো। কি ব্যাপার, আমাকে ডাকলে যে? কিছু বলবে? সত্যি করে বলো, তোমাকে এত করে ডাকছি, তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? দেখো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা আমার বাবুজির ভালোবাসার কাছে তুচ্ছ। আমার বাবুজির চোখের পানি আমি কখনো সহ্য করতে পারবো না। সব কথাই বাবুজি বাবুজি আর বাবুজি। আমি একটা জিনিস বুঝতে পারি না, ওটা আমার বাপ না তোমার বাপ। দেখো, তোমাকে আমি খুব ভালোবাসি আর তোমাকে বিয়ে করব। দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না তো? ঠিক আছে, আমি এক্ষুনি বলবো। সালমা, তুমি পাগল হয়ে গেছো? তুমি দেখতে পাইছো না বাবুজি তোমার বড় বোনের জন্য প্রতিদিন চোখের পানি ফেলে? আমি এত তোমাকে পাওয়ার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে চোখে জল ফেলি। তোমার কি আমার প্রতি একটুও মায়া হয় না? হ্যাঁ গো, আমারও মায়া হয়, কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, যতক্ষণ না আমি বাবুজিকে নারাজি করতে পারছি। ঠিক আছে, তাই হবে, কিন্তু ততদিন তুমি আমাকে ভালোবেসে কথা বলবে, আমি তাতেই খুশি থাকবো। ঠিক আছে, আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দেবো না। আই লাভ ইউ। টনি, তোর এত বড় স্পর্ধা, তুই আমার নাম কি আমার সাথে নামখানামি করিস? আব্বা,
এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম, এই বদমাইশকে আমার খুব ভালোভাবে জানা হয়ে গেছে। ওর টাকার প্রতি লোভ হয়েছে, তোর মতো নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে টাকা উসুল করতে চাই। এই বল, কত টাকার বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি? আব্বা তুমি ওকে ভুল ভাবছো, ও আমাকে টাকার বিনিময়ে না, ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। দাঁড়াও সালমা, তোমার আব্বাকে বলো 10 লাখ টাকা দিলে আমি তোমার জীবন থেকে চলে যাব। তুমি এটা কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, 10 লাখ টাকা পেলে আমার আর কিছু চাই না। দেখলি সালমা, এই বেইমানকে আমি হারে হারে চিনে গেছি। তোকে আমি 10 লাখ টাকা দেবো, আইনি চাই। তুই মানুষ না জানোয়ার, তোকে আমি এত ভালোবেসে এত বিশ্বাস করে আমার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছি, আর সেই তুই সামান্য কিছু টাকার লোভে আমার ভালোবাসা বিক্রি করে দিলি। চিটরে চি, এখন আমার চোখের সামনে দেখে তোরা তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। মা, আমরা আর কতদিন বাঁচবো বল? আমরা মরার আগে তোর বিয়েটা জানি দেখে যেতে পারি। তুই বিয়েতে রাজি হয়ে যা মা। কান্না করো না আব্বা, আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব, তুই সত্যি বলছিস মা? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা, তুই বল। আমার বিয়েতে আমার বড় বোনকে এই বাড়িতে আনতে হবে। না না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? ও তো তোমারই মেয়ে, ভুল তাই করেই ফেলেছে, তাই বলে কোর ক্ষমা হবে না? ওগো তুমি আর অমত করো না, উনি ঠিকই বলছে, ও তো আমাদেরই মেয়ে। ঠিক আছে, তাই হবে। আমার একটা ভালো ছেলে দেখা আছে, তোর আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। আর তুই তোর বোন আর জামাইবাবুকে নেমন্তন্ন করে আসিস। ঠিক আছে আব্বা। বাপ ভালো আছো? বুড়ি ভালো আছিস তো মা? হ্যাঁ ছোট আব্বা ভালো আছি। কিরে বোন, কালকে বিয়ে আর আজকে আসার সময় হলো? আব্বা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, জামাইকে বসতে দে। তানিশ মা, তোকে তোর আব্বা মেনে নিয়েছে, আমি অনেক খুশি। তুমি হয়তো জানো না মা, আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে, শুধু মান সম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারিনি। আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনোদিনও অভাব বুঝতে পারিনি। আমি আবার তোদের জন্য কি করেছি? কেন, টনিকে দিয়ে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে। আমি টনির হাতে খাবার পাঠিয়েছি? দেখ মা, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। আব্বা তুমি আর কত লোকাবে বলো, আজ আমি তোমার জন্যই বেঁচে আছি। তুমি যদি টনির হাত দিয়ে 10 লাখ টাকা না পাঠাতে, তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না। আমি তোকে 10 লক্ষ টাকা দিয়েছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে মা, তুই আমাকে সব খুলে বলতো। একদিন আমার পেটে প্রচন্ড যন্ত্রণা করছিল, তারপর টনি, আমি বোধহয় বাঁচবো না। ডাক্তার বাবু, আমার দিদিকে একটু দেখেন। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, তাড়াতাড়ি এনার পেটের ছবি করতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু। ডাক্তার বাবু, আমার স্ত্রী কি হয়েছে? এনার দুটো কিডনি 70% ড্যামেজ হয়ে গেছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে বাঁচানো যাবে না। অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু? প্রায় 10 লাখ টাকা, আপনি তাড়াতাড়ি ম্যানেজ করুন। 10 লাখ টাকা? আমি আর মনে হয় তোমাকে বাঁচাতে পারবো না গো। আমি এখন 10 লাখ টাকা কোথায় পাবো? কান্না করেন না জামাই বাবু, আমি আমার দিদির জন্য যেভাবে হোক টাকা ম্যানেজ করবো। তারপরও 10 লাখ টাকা নিয়ে আসি, আর টাকাটা দেওয়ার সময় জানায় ওই টাকাটা নাকি তুমি দিয়েছো। হ্যাঁ, টাকাটা আমি দিয়েছি, তবে ওই টাকাটাই হতভাগের ভালোবাসার বিক্রির টাকা ছিল। তুমি কি বলছো আব্বা? আমার টনি ভাই কোথায়? কি হলো আব্বা বলো? টনিকে আমি বাড়ি থেকে কুকুরের মতো দূর করে বের করে দিয়েছি। আব্বা তুমি কান্না করো না, তোমাকে শক্ত হতে হবে, কালকে যে আমার বিয়ে। না না, আমি আর বিয়ে দেবো না। আমি ওই হিরের টুকরো ছেলে টনির সঙ্গে তোর বিয়ে দেবো। এখনই টনিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ওই দেখ, হতভাগা বসে আছে, আমি কোন মুখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো? জামা, তোর ভালোবাসাকে তুই ফিরিয়ে নিয়ে আয়। টনি, সালমা, আমি তোমাকে ভুল বুঝেছি টনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি সালমা।